নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন 9টার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর এর চাপে ক্ষোভ, সিওর দপ্তরে বিএলওদের বিক্ষোভ। নিয়োগে জট, বিকাশ ভবন অভিযানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। 7 মাস জল নেই, বিক্ষোভ অগ্নিমিত্রার, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন। রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন, প্রতি লক্ষাধিক টাকার ফসল। 37 লক্ষ টাকা পাচারের চেষ্টা ব্যর্থ, রেল পুলিশের তৎপরতায় ধৃত এক। সরকারি হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরি, তদন্তে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, 3 শিশুর মৃত্যু, আহত 2। জল সংকট ও পরিষেবা ঘাটতির প্রেক্ষিতে ঝাড়গ্রামের নেতৃত্বে রদবদল। এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে সোমবার সিইওর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। অতিরিক্ত কাজের চাপ এবং ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা। বিবাদীবাগে সিইও দপ্তরের সামনে তীব্র উত্তেজনা তৈরি হয় দুটি আলাদা বিক্ষোভকে কেন্দ্র করে। একদিকে নবাগত চাকরি প্রার্থীদের মিছিল, অন্যদিকে এসআইআর এর চাপের প্রতিবাদে বিএলও অধিকার মঞ্চের আন্দোলন। দুটি মিলিয়ে পরিস্থিতি ধুমধুমার হয়ে ওঠে। বিএলওদের বিক্ষোভ সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি কমিশনের দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টার মতো ঘটনাও ঘটে। পুলিশ বাধা দিলে বিএলওদের একাংশ সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। বিএলওদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ দিয়ে নিত্য নতুন নির্দেশ পাঠানো হচ্ছে। পাশাপাশি ফর্ম ডিজিটাইজেশনে সময়সীমা বাড়ানোর দাবিও জানান তারা। উচ্চ প্রাথমিকে নিয়োগ বিলম্বের প্রতিবাদে করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। তাদের অভিযোগ, 1241 জন প্রার্থীর নিয়োগে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন আটকে আছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এসএসসি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কি বলছেন তারা, শোনাবো। উচ্চ প্রাথমিকে নিয়োগ বিলম্বের বিরুদ্ধে সোমবার করুণাময়ীতে বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, 1241 জন প্রার্থী দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন, কিন্তু কোনো অগ্রগতি নেই। করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল শুরু হতেই পুলিশ কয়েকজনকে আটক করে। পরে ময়ূখ ভবনের কাছে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয় এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসেন। প্রতিনিধি দল বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেয়। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে 20 নভেম্বর 2025-এর মধ্যে সকল 1241 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, কিন্তু এসএসসি এখনো তা শেষ করতে পারেনি। আমরা আপার প্রাইমারির ক্যান্ডিডেট, আমাদের টোটাল 14,052 জনের অর্ডার রয়েছে নিয়োগের। তার মধ্যে এখন বর্তমানে আমরা পড়ে রয়েছি 1241, যে 1241কে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী গত 20 নভেম্বর ডেডলাইন ছিল। 20 নভেম্বরের মধ্যে জয়েন্ট করিয়ে কোর্টে রিপোর্ট সাবমিট করার, সেটা এখন পর্যন্ত করা হয়নি। আমরা চেয়ারম্যান স্যারের কাছে যাচ্ছি, উনি বলছেন যে বিকাশ ভবন থেকে আমাদের ম্যাচিং ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে না। বিকাশ ভবনে যাচ্ছি, উনি বলছেন যে আপনারা চেয়ারম্যানের কাছে যান। এই করে ওরা বল ঠেলাঠেলি করছে। সোমবার আসানসোল দক্ষিণে দীর্ঘদিনের জল সংকটের প্রতিবাদে রানীগঞ্জ বিডিও অফিস ঘেরাও ও পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, 7 মাস জল নেই, পাইপলাইন মেরামত বিলম্বিত, ট্যাঙ্কার পরিষেবা ব্যাহত এবং রাজ্য সরকার দেউলিয়া হয়ে পড়েছে। পাশাপাশি জাতীয় সড়কে সিভিক পুলিশের টাকা তোলার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কি বলছেন তিনি, শোনাবো। আসানসোল দক্ষিণ বিধানসভায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে সোমবার 4 নম্বর মণ্ডলের বিজেপি কর্মীদের নিয়ে রানীগঞ্জ বিডিও অফিস ঘেরাও ও পথ অবরোধে বসেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, 7 মাস ধরে এলাকা জুড়ে পানীয় জল আসছে না, দামোদর নদীর পাইপলাইন মেরামতের কাজ যথাসময়ে শুরু হয়নি এবং ট্যাঙ্কার পরিষেবার কন্ট্রাক্টরদের বকেয়া পরিশোধ করা হচ্ছে। আসানসোল দক্ষিণের মানুষ এবং আসানসোল জেলার মানুষ তারা জল পাচ্ছে না। 5 মাস 7 মাস আগে মে মাসে দামোদর নদীতে যে ব্রিজ জলের পাইপ সাপ্লাই করে, সেই কালাচড়িয়ার ব্রিজ এবং পাইপ ভেঙে ধসে গেল। কারণ সেখান থেকে তৃণমূলের ক্যাডার নেতারা তারা বালি চুরি করে। অগ্নিমিত্রা পাল শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করে দাবি করেন, রাজ্য সরকার দেউলিয়া হয়ে পড়েছে এবং আগে 5,000 লিটারের জল ট্যাঙ্কার দিলেও এখন দেওয়া হচ্ছে মাত্র 2,000 লিটারের ট্যাঙ্কার। দামোদরকে বালি চুরি করে করে শেষ করে দিয়েছে, দামোদর নদীকে শেষ করে দিয়েছে, ব্রিজটা ভেঙে পড়লো। আজ অব্দি 7 মাস হয়ে গেছে,
মমতা ব্যানার্জি আপনার সরকার জল সাপ্লাই করতে শুরু করেনি, মেরামত করেনি। আজকে মানুষ তারা জল পাচ্ছে না। সারাদিনে এক ঘটি জল, এক কলসি জল রান্নাতে ব্যবহার করব না, স্নান করব না, বাথরুমে ইউজ করব, মানুষ জানে না। 3 দিন বাদ কলে জল আসে, 3 দিন বাদ। যারা ট্যাঙ্কার জল দিত কন্ট্রাক্টর, তাদের আপনারা পয়সা দিচ্ছেন না, বিল ক্লিয়ার করছেন না, তারা ট্যাঙ্কার সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। তারা পিএইচই ডিপার্টমেন্টে গিয়ে আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে। কি অবস্থা আপনার সরকারের! মমতা ব্যানার্জি আপনার সরকার দেউলিয়া হয়ে গেছে। এর পাশাপাশি তিনি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, ঘাগরবুড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কে সিভিক পুলিশ ব্যারিকেড দিয়ে টাকা তুলছিল এবং তাকে দেখে তারা পালিয়ে যায়। স্থানীয় ট্রাফিক থানার 2 কর্মী অজয় রায় ও বিনয় কুমার সিং এরও এতে যোগসাজশ ছিল বলে অভিযোগ করেন তিনি। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, এভাবেই কি রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে? আসানসোলে হাইওয়েতে ব্যারিকেড করে টাকা তুলছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি শুনুন, আপনার পুলিশরা রাস্তা ব্যারিকেড করে টাকা তুলছে। 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়। 3 জন কেন পালালো? আমার উত্তর দিন, 3 জন কেন পালালো? তাহলে 3 জন পালালো কেন? আমার কথাটার উত্তর দিন, 3 জন পালালো কেন? 3 জন আমাকে দেখে পালিয়ে গেল কেন? আমাকে দেখে ডিউটি শেষ হয়ে গেল। বীরভূমে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে 10 থেকে 12 বিঘা ধানের গাদায় আগুন ধরিয়ে কয়েক লক্ষ টাকার ফসল পুড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা রামপুরহাট থানায় অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অবশেষে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বীরভূমের রামপুরহাট থানার কুসুমডই গ্রামে দুষ্কৃতিকারীরা জমিতে রাখা 10 থেকে 12 বিঘা পাকা ধান পুড়িয়ে দেওয়ায় গরিব চাষিরা বিপর্যস্ত। পুড়ে যাওয়া ধানের মূল্য কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত চাষিরা অভিযোগ করেন, রাতের অন্ধকারে মোটর সাইকেলে এসে ধানের গাদায় আগুন ধরানো হয়। রামপুরহাট থানায় অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পর এলাকায় পৌঁছেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও দলের কর্মীরা। ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমার 2 বিঘা ধান পুড়িয়ে দিয়েছে। টোটাল কতজন ধান পুড়িয়ে দিয়েছে? ওই আপনার টোটাল 10 এখানে থেকে 10-12 12 জনের ধান পড়েছে। টোটাল 20-22 বিঘা জমির মতো। আমার কাকু সুখদেব মন্ডল জমি ধান পড়েছে 1.5 বিঘার মতো। সন্ধ্যের সময় আগুন লাগিয়ে দিয়েছিল, এসে আমরা নেমানিমিত আর হবে না, পুড়ে গিয়েছে। কারা পুড়িয়েছে তাও জানি না। কতখানি জমি পুড়েছে? ওই 5 কাঠা, ওইটুকুই আমার সম্ভব, ওইটুকুই আমার সম্ভব, আর কিছু না। একেবারে অভিনব কায়দায় হাওড়া স্টেশন থেকে পার্সেলে করে পাচারের আগে 37.64 লক্ষ টাকা উদ্ধার করেছে রেল পুলিশ। ইতিমধ্যেই টুনু কুমার যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে টাকা হাওয়ালার মাধ্যমে উত্তরপ্রদেশে পাঠানো হচ্ছিল। একেবারে অভিনব কায়দায় হাওড়া স্টেশন থেকে পার্সেলে করে পাচারের আগেই উদ্ধার করা হয়েছে 37.64 লক্ষ টাকা। ঘটনায় রেল পুলিশ টুনু কুমার যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে টাকা হাওয়ালার মাধ্যমে উত্তরপ্রদেশে পাঠানো হতে যাচ্ছিল। সেই সময় রেল পুলিশের পর্যবেক্ষণে 4টি ব্যাগে থাকা নগদ নোট উদ্ধার করা হয়। ধৃত যুবক জানিয়েছে তিনি শুধু বাহক হিসেবে কাজ করছিলেন এবং টাকা বারাণসীতে পৌঁছে দেওয়ার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় আয়কর দপ্তর তদন্তে নেমেছে এবং হাওয়ালার সঙ্গে জড়িত সম্ভাব্য চ্যানেল ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছে। সরকারি হাসপাতাল থেকে 10 দিনের সদ্যজাত শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য মালদা মোথাবাড়িতে। আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই উধাও হয়ে যায়। ইতিমধ্যেই চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। মোথাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যেই সেই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে। মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলার সরকারি হাসপাতালে 10 দিনের সদ্যজাত শিশু চুরির ঘটনায় শোরগোল তৈরি হয়েছে। পঞ্চানন্দপুরের সুলতানটোলা গ্রামের মনিরা বিবি 10 দিন আগে এক পুত্র সন্তানের জন্ম দেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পান। পরে সেই সদ্যজাতকে নিয়ে আবার বাঙ্গিটোলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান মনিরা বিবি। হাসপাতাল চত্বরেই তার মায়ের কোল থেকে আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই উধাও হয়ে যায়। মোথাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যেই সেই মহিলার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।
দিয়া ও পয়সা দিয়ে ছেলেটাকে নিয়ে এরকম করতে আমি আড্ডা থেকে আসি এসে আমি দেখাচ্ছি মেয়েটা বলে হাত পাছে গেছে ऐसा बेटी को शोधा আছে তো কোজা হারে বুদ্ধি করে বলছে মা তোর পাছে যে বলছে মেয়েটা। হাওড়ার জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্টেনের পড়ুয়াদের পুলকার বহিরা দাসপাড়া যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে 3 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 2 জন গুরুতর আহত। পুলিশ পুলকারটিকে আটক করে চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। সোমবার বিকেলে হাওড়ার জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল থেকে 5 স্কুল পড়ুয়াকে নিয়ে বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা শ্মশানতলার কাছে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় 3 জন শিশু নিহত। সৌভিক দাস বয়স 11, ইশিকা মণ্ডল বয়স 7 ও আরিন দাস বয়স 9 এবং 2 জন গুরুতর আহত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। এরা 3 জনেই ওই এলাকারই বাসিন্দা। বাকি 2 পড়ুয়া চিকিৎসাধীন। পুলিশ পুলকারটি আটক করে চালককে গ্রেফতার করেছে এবং বৈধ কাগজপত্র খতিয়ে দেখছে। ডুবে গিয়েছিল, তারা হামাগুড়ি দিয়ে উঠলো, সাঁতার কেটে বাচ্চা দুটো ছিল, দুটো বাচ্চা দাঁড়ালো, মানে ওই সামনেই বসেছিল বাচ্চা দুটো সামনে, মানে ওই চুবে গিয়েছিল, তারাও উঠলো। কজন ছিল গাড়িতে কতজন ছিল জানি না, কাঁচ আটা ছিল পুরো গাড়িটা, সামনেটা খোলা ছিল বলে দুটো বাচ্চা বেঁচেছে। জল সংকট ও পরিষেবা ঘাটতির প্রেক্ষিতে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল। দলের নির্দেশে এবং পৌরবাসীর ক্ষোভের প্রেক্ষিতে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম পৌরসভায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কবিতা ঘোষ। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশ অনুসারেই তার এই পদত্যাগ। জল সংকট, নিকাশি, রাস্তা সংস্কার সহ নানা পরিষেবা ঘিরে শহরবাসীর দীর্ঘদিনের ক্ষোভের পর তৃণমূল নেতৃত্ব অবশেষে পৌর বোর্ডে রদবদলের সিদ্ধান্ত নেয়। সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল। তাকে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকেরা। আমাকে এই 21/11/2025-এ একটা অর্ডার এসছে যে আনটিল নিউ চেয়ারম্যান ইলেক্টেড কাজ চালিয়ে যাওয়ার জন্য। তো এই কয়েকদিন প্রথমেই আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কে, এবং চিঠিটা এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। আমার খুব অল্প সময় যেগুলো আশু কাজ পাড়ায় পাড়ায় সমাধান, আর এন্ড অফ দ্য মান্থ স্টাফদের স্যালারি, পেনশন, যাতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে, এবং ইমিডিয়েটলি যেগুলো প্রয়োজন সেই কাজগুলো চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না আমাদের আনটিল নতুন চেয়ারম্যান আসছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।